আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বুনন এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতেছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে রয়েছি আমাদের 5 নম্বর প্লটে, যেখানে আমরা ব্যানানা ম্যাঙ্গো আমের গাছ লাগিয়ে রেখেছি এবং আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আম এসেছে। আমি আজকের ভিডিওতে আমি জাস্ট আমাদের ব্যানানা ম্যাঙ্গোর কী অবস্থা বর্তমানে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যদিও ক্যামেরায় খুব একটা স্পষ্টভাবে অথবা খুব আসলে স্পষ্টভাবে দেখাতে পারবো না, তারপরও চেষ্টা করে যাচ্ছি যতটুকু দেখানো যায়। ভিডিওটা শুরু করার আগেই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলে প্রথমবারের মতো আমাদের ভিডিওটা দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বিকজ আপনারা জানেন যে বুনন এগ্রোর কিন্তু বিভিন্ন ধরনের ফলজ বাগান রয়েছে। সো আমাদের এখানে কিন্তু আমের পাশাপাশি মালটা, কমলা, ড্রাগন এবং অসংখ্য জাতের কিন্তু আম রয়েছে, যা কিনা ভরপুর প্রোডাকশন এসেছে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু আমরা গতবার অল্প কিছু পরিমাণে প্রোডাকশন পেয়েছি। এবারও আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো পরিমাণে প্রোডাকশন পেয়েছি। বলা যায় যে আমরা আমাদের প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে আমের প্রোডাকশন পেয়েছি। স্ক্রিনে আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন, এটা মূলত আপনারা যদি জানতে চান যে আমের বয়স কত, তো এই আমগুলো মূলত 40 থেকে 45 দিন বয়স হচ্ছে এই আমগুলোর। আমরা খুব অল্প দিনেই আমাদের এই আমগুলোকে ব্যাগিং করে দিব। আপনারা অনেকেই অবগত আছেন যে আম ব্যাগিং করে দিলে যেটা হয়, আমগুলো একদম ফ্রেশ থাকে, আমে কোনো ধরনের স্পট হয় না এবং আমগুলো সম্পূর্ণ স্পট মুক্ত হয়। আপনারা যে আমাদের এই আমগুলো দেখতে পাচ্ছেন, আমাদের এই আমে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের স্পট নেই এবং আমরা যখনই ব্যাগিং করে দিব তখনই আসলে আমরা নিশ্চিন্ত হতে পারবো যে এই আমগুলোতে আর কোনো ধরনের স্পট থাকবে না। আমাদের গাছগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আসলে গাছের তুলনায় ফল একটু বেশি হওয়ার কারণে যেটা হয়েছে, ফলগুলো কিন্তু এভাবে কিন্তু মাটিতে নুয়ে পড়েছে। আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের কিন্তু অনেক আম আছে যেটা কিনা আসলে এভাবে মাটিতে নুয়ে পড়েছে, মাটিতে ঠেকে যাচ্ছে। এর জন্য আমরা যে ব্যবস্থাটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিটা গাছে, আমরা যে গাছের ডালগুলো আসলে মাটিতে নুয়ে যাচ্ছে, সেই ডালগুলো আমরা বাঁশের বাতা দিয়ে আসলে একটু তাকে ব্যালেন্স করে দিব, যেন আমগুলো মাটিতে না ঠেকে যায়। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি আমরা প্রথমেই যে আমাদের প্রতিটা গাছেই ভরপুর আম এসেছে। এবং এই যে আপনারা যে গাছটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি, এই গাছটাতে আমি প্রথমেই আপনাদেরকে গাছটি একটু মূলত আসলে দেখে নেওয়ার চেষ্টা করছি। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি যে খুব একটা বড় গাছ তা কিন্তু নয়, বাট এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে আম কিন্তু এসেছে। আপনারা যদি হচ্ছে একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন, দেখবেন যে আম গাছে প্রায় প্রতিটা ডাল থেকে কিন্তু আম এসেছে। এবার আমি যদি আপনাদেরকে এই গাছটি দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন যে এই গাছটির কিন্তু চারপাশ জুড়েই কিন্তু আম। আমি আপনাদের পুরো গাছটা একটু ঘুরে দেখানোর ট্রাই করতেছি যে প্রতিটা চারপাশেই কিন্তু আম এসেছে। এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যে ডালগুলোতে আসলে এখন আম দেখতে পাচ্ছেন, এক সময় ছিল যখন কিন্তু এই ডালগুলো আসলে গাছগুলো অনেক উপরে ছিল, কিন্তু আম যত বড় হচ্ছে ডালগুলো আস্তে আস্তে এভাবে নুয়ে কিন্তু এভাবে মাটিতে ঠেকে যাচ্ছে। এর জন্য আমরা ব্যবস্থা হিসাবে বাঁশের বাতা দিব এবং খুব অল্প দিনের মধ্যেই আমরা আমাদের যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রতিটা আম কিন্তু আমরা ব্যাগিং করে দেব। সেক্ষেত্রে কোনো ধরনের স্পট থাকবে না। আপনারা জানেন যে আমি খুব সাধারণ একটা সমস্যা, সেটা হচ্ছে অনেক সময় কিন্তু আমে পোকা হয়ে যায়। যদিও আমাদের প্রতিষ্ঠানের কোনো ফলে পোকা হওয়ার মতো কোনো এখন পর্যন্ত এর ধরনের ঘটনা ঘটে নাই যে আমাদের কোনো ফলে পোকা হয়েছে, বাট তারপর আমরা আসলে ব্যাপারটাকে আরও
নিশ্চয়তা দিতে চাই যে আমাদের কোনো আমে বা কোনো ফলে কিন্তু পোকা যেন না হয় সে ধরনের সার্বিক ব্যবস্থা কিন্তু আমরা নিয়ে থাকি। তো দর্শক, এই এখন স্ক্রিনে যে আমগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আগেই বলেছি এটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো আম। আমাদের এছাড়াও কিন্তু আরও অনেক জাতের আম রয়েছে, গোলমতি আম রয়েছে, বাড়িফোর আম রয়েছে, কাটিমন আম রয়েছে। তো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের আরও ভিডিও আসবে, আশা করি আপনারা আমাদের সেই ভিডিওগুলো দেখবেন। আর আজকে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। পাশাপাশি আপনার কোনো মতামত, আপনার কোনো মন্তব্য থাকলে আপনি কিন্তু ইচ্ছা করলে আমাদের ভিডিওর নিচে এসে কমেন্টস হিসেবে জানাতে পারেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আর সর্বশেষ আপনাদের রিকোয়েস্ট করতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আরও অনেকে দেখতে পাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।